হ্যালো ভিউয়ার্স, আবার চলে আসলাম নতুন একটি পর্বে। আজকে আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। কোনো প্রকার ওভেন ছাড়া এবং চিকেন ছাড়া কিভাবে আপনারা সবজি দিয়ে এই রেসিপিটি তৈরি করতে পারবেন খুব সহজে, তাই দেখাবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটি ব্রেড নিয়ে নিয়েছি এবং এই ব্রেডের উপরে আমি টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। একটি চামচের সাহায্যে আমি এই পুরো কেচাপটাকে টমেটো সসটাকে মাখিয়ে নিচ্ছি। এবং আজকের এই পিৎজা রেসিপিটিও আমি খুব সহজে পাউরুটি দিয়ে তৈরি করে দেখাবো, যা ঘরে থাকা উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এরপর এই ব্রেডের উপরে আমি সামান্য পরিমাণে চিজ অ্যাড করে দিচ্ছি। এরপর এখানে কেটে রাখা টমেটো সাজিয়ে দিচ্ছি। আমি অফ ক্যামেরাতে এখানে টমেটো, পেঁয়াজ এবং কাঁচামরিচ কেটে রেখেছিলাম। আপনারা টমেটোর সাইজটাকে এভাবে কেটে নেবেন। এরপর পেঁয়াজগুলোকে আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো চাইলে আপনারা গোল আকারে কেটেও দিতে পারেন, পাতলা করে। এরপর কাঁচামরিচগুলোকেও অ্যাড করে দিচ্ছি। আমি এখানে কাঁচামরিচগুলোকে গোল আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাকে স্কিপ করতে পারেন। তবে ঝাল দিলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। যদি আপনারা ঝাল খেতে চান তাহলে এই মরিচটা অ্যাড করতে পারেন। তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচটাকে বাদ দিতে পারেন। কাঁচামরিচটা দেওয়ার কারণে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। যদি এখানে ঝাল খেতে না চান তবে বাদ দিতে পারেন এই মরিচটাকে। এই তো সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমরা উপর থেকে আবারও কিছু চিজ দিয়ে দিচ্ছি। চিজের পরিমাণ একটু বেশি করে দিলে এর টেস্টটাও বেড়ে যাবে, খেতেও খুব ভালো লাগবে। তবে আপনারা চাইলে এর পর্যায়ে চিজ নাও দিতে পারেন। আমি সবসময় ট্রাই করি আপনাদের সামনে সহজভাবে রেসিপি শেয়ার করার জন্য, যাতে আপনারা ঘরে থাকা উপকরণ দিয়ে এর স্বাদ উপভোগ করতে পারেন, তৈরিও করতে পারেন। দেখতেই পাচ্ছেন আমার এই ব্রেড পিৎজা রেসিপিটি দেখতে কতটা সুন্দর হয়েছে। এরপর বেক করার পরে খেতেও কত মজা হবে সেটা বুঝতেই পারছেন। চলুন তাহলে চুলায় বেক করা যাক। প্রথমেই আমি এখানে একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এই পর্যায়ে চুলার আঁচটাকে লোতে রেখে নেব এবং প্রথমেই ফ্রাই প্যানে আমরা সামান্য পরিমাণে তেল দিয়ে দেব এবং এই তেলটাকে পুরো রাউন্ড আকারে ফ্রাই প্যানে ছড়িয়ে নিচ্ছি। এরপর প্যানের মধ্যে আমরা এই ব্রেডটাকে দিয়ে দিচ্ছি। অবশ্যই চুলার আঁচটাকে লোতে রেখে বেক করে নেবেন। যদি আঁচটাকে বাড়াতে যান তাহলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে। যেহেতু এটা পাউরুটি দিয়ে তৈরি করেছে, সেহেতু অবশ্যই এখানে চুলার আঁচটাকে মিডিয়ামে রেখেই বেক করতে হবে। এখন ঢেকে দিচ্ছি। ঠিক 10 মিনিট পর্যন্ত লো আঁচে রেখে রান্না করব। এই তো 10 মিনিট পর ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন ব্রেডটা দেখতে কত দুর্দান্ত হয়েছে। দেখুন আমার ব্রেডটা একটুও পুড়ে যায়নি পেছনেও, এবং চারপাশটাও খুবই সুন্দর হয়েছে। এই তো আপনাদের কেটে দেখাচ্ছি।
দেখুন, সবজি দিয়ে তৈরি করার ফলেও এর সৌন্দর্য কোনো অংশেই কম হয়নি, বরং দেখতে বেশ লোভনীয় হয়েছে। খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। খেয়ে সবাই প্রশংসা করছিল। আপনারা বাসায় বাচ্চাদেরকে এভাবে তৈরি করে খাওয়াতে পারেন এবং বাসায় কোনো গেস্ট আসলেও সহজেই 10 মিনিটে এটি বানিয়ে তৈরি করে সার্ভ করতে পারেন। যদি আমার রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।